বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ ও নদীমাতৃক দেশ। আবহমান কাল থেকেই নদীর সাথে এদেশের মানুষের জীবন অন্তরঙ্গভাবে জড়িয়ে আছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন নৌপরিবহন অধিদপ্তর সমুদ্র উপকূলীয় এবং অভ্যন্তরীণ নৌপরিবহন খাতে জাতীয় ও আন্তর্জাতিক আইন, বিধিবিধান ইত্যাদি বাস্তবায়নের দায়িত্ব পালন করে থাকে। নদী ও সমুদ্রপথে জীবন এবং মালামালের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে নৌবাণিজ্যকে গতিশীল রাখা এ অধিদপ্তরের মূল লক্ষ্য। সহস্র নদীবিধৌত বাংলাদেশে নদীর গুরুত্ব অনুধাবন করে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালের 9 জুলাই থেকে 1975 সালের 24 জানুয়ারি পর্যন্ত নৌপরিবহন মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে দেশের নৌপরিবহন খাত নতুন দিক নির্দেশনায় এগিয়ে যায়। বঙ্গবন্ধু সূচিত সেই পথ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের নৌপথ ও সামুদ্রিক সম্ভাবনাকে কাজে লাগানোর উদ্যোগ গ্রহণ করেন, যার সফল বাস্তবায়ন দেশের নৌখাতে ব্যাপক উন্নয়ন সাধিত করেছে। নদীমাতৃক আমাদের এই বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ চলাচল নিরাপদ, পরিবেশ বান্ধব এবং যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে নৌ নিরাপত্তা সপ্তাহ 2024 পালিত হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। এবং দূষণমুক্ত নদী, নিরাপদ নৌযান, স্মার্ট বাংলাদেশ গড়তে রাখবে অবদান। এই প্রতিপাদ্য নিয়ে নৌ নিরাপত্তা সপ্তাহ আমরা পালন করতে যাচ্ছি। আমি মনে করি এই নৌ নিরাপত্তা সপ্তাহের প্রচারণা কর্মকাণ্ড বাংলাদেশের আভ্যন্তরীণ নৌ পরিবহনের ক্ষেত্রে আরও সচেতনতা তৈরি করবে এবং আরও নিরাপদ যাত্রী সেবা নিশ্চিত করার লক্ষ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের নদী এবং উপকূলবর্তী এলাকার সকল নৌযানের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নৌপরিবহন অধিদপ্তরের। অধিদপ্তরের তালিকাভুক্ত শিপইয়ার্ডে নির্ধারিত বিধি মোতাবেক জাহাজ নির্মাণ করা হয়। নৌযান নিবন্ধনের জন্য ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, বরিশাল, চাঁদপুর, ভৈরব এবং চট্টগ্রামে মোট 7টি ইঞ্জিনিয়ার এবং শিপ সার্ভেয়রের কার্যালয় রয়েছে। বঙ্গোপসাগর ও উপকূলবর্তী এলাকায় নৌযানসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিবেশী দেশগুলোর সাথে তাৎক্ষণিক বা স্বয়ংক্রিয় যোগাযোগ ব্যবস্থা থাকা প্রয়োজন, যাতে প্রয়োজনে দ্রুত সাহায্য পৌঁছাতে পারে। এর প্রেক্ষিতে নৌপরিবহন অধিদপ্তর Establishment of Global Maritime Distress and Safety System and Integrated Maritime System or EGIMNS নামে একটি প্রকল্প ইতোমধ্যে প্রায় সম্পূর্ণ করেছে। এর সফল বাস্তবায়নের দ্বারা নৌ নিরাপত্তা, নৌপথ দূষণমুক্ত রাখা এবং যে কোনো মেরিটাইম ডিস্ট্রেসে দ্রুত সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন পরিচালনা করা সম্ভব হবে। এবারের নৌ নিরাপত্তা সপ্তাহ 2024-এর মূল প্রতিপাদ্য বিষয় হল দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌযান, স্মার্ট বাংলাদেশ গড়তে রাখবে অবদান। এই প্রেক্ষাপটে আমাদের এই নৌ পরিবহনকে একটি পরিবেশ বান্ধব নৌযান নির্মাণ, সঠিক রক্ষণাবেক্ষণ, নৌ পরিচালনার ক্ষেত্রে দক্ষ জনবল তৈরি এবং সুস্থ নৌ পরিবেশ ও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে নিরাপদ নৌ পরিবহন নিশ্চিত করা সম্ভব। আর এই লক্ষ্যে নৌ পরিবহন মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। জাতির পিতা যে স্বপ্ন দেখেছেন সোনার বাংলা, সেই সোনার বাংলা পথে আমরা এগিয়ে যাচ্ছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ যারা এর সাথে সংশ্লিষ্ট রয়েছেন। সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। নৌপরিবহন অধিদপ্তর নৌ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দক্ষ নাবিক তৈরিতে ভূমিকা রেখে থাকে।
নৌপথে জীবন ও মালামালের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে। প্রতি বছর নৌ নিরাপত্তা সপ্তাহ পালনের উদ্দেশ্য দেশের নৌ পরিবহন খাতকে পরিবেশ বান্ধব ও অধিকতর নিরাপদকরণে সংশ্লিষ্ট সকলকে উদ্বুদ্ধকরণ। এবছর নৌ নিরাপত্তা সপ্তাহের প্রতিপাদ্য হল দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌযান স্মার্ট বাংলাদেশ গড়তে রাখবে অবদান। নদী দূষণ রোধ এবং নৌ নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে নৌ সেক্টরের সমৃদ্ধি স্মার্ট বাংলাদেশ গড়তে বিশেষ অবদান রাখতে সক্ষম হবে। নদীমাতৃক বাংলাদেশে যাত্রীদের নিরাপত্তা, পণ্যের নিরাপত্তা এবং জলযানগুলোর নিরাপত্তা সবকিছুই আমাদের দায়িত্ব এবং এই লক্ষ্যকে সামনে রেখে আগামী 4 থেকে 6 জুন 2024 নৌ নিরাপত্তা সপ্তাহ পালিত হতে যাচ্ছে। তো নৌ নিরাপত্তা সপ্তাহে সকলের কাছে আমার আবেদন, যারা মালিক আছেন, যারা ব্যবসায়ী আছেন, যারা চালক আছেন, যারা এই নৌপথের সাথে যুক্ত আছেন এবং পণ্য পরিবহনকারী, যাত্রী পরিবহনকারী সকলের প্রতি আমাদের আবেদন, এই সপ্তাহের যে মূল আবেদনটি সেটি বিবেচনায় রেখে আসুন আমরা একটা নিরাপদ নৌপথ তৈরি করি। দেশের জন্য, জাতির জন্য এটা খুবই প্রয়োজনীয়। দেশের অভ্যন্তরীণ, উপকূলবর্তী এবং সমুদ্রগামী জাহাজে যারা নাবিক হিসেবে দায়িত্ব পালন করেন তাদের বিশেষায়িত জ্ঞান ও অভিজ্ঞতা থাকা একান্ত প্রয়োজন। এই প্রেক্ষিতে বৈশ্বিক পাঠ্যক্রমের সাথে সঙ্গতি রেখে তাদের পাঠ্যক্রম যুগোপযোগী করা ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা করা নৌ পরিবহন অধিদপ্তরের দায়িত্ব। এছাড়াও নাবিক নিয়োগ, নাবিকদের যোগ্যতা পরীক্ষা গ্রহণ এবং স্মার্ট গভর্নেন্স বাস্তবায়নের লক্ষ্যে আধুনিকায়ন করা হচ্ছে সনদ প্রদান, সনদ ভেরিফিকেশন, মেশিন রিডেবল এসআইডি, জাহাজের নকশা, ডিজিটাল অনুমোদন সহ বিভিন্ন খাত। নৌ পরিবহন অধিদপ্তরের সেবাদানের পরিধি বর্ধিতকরণের উদ্দেশ্যে আগারগাঁওয়ে নবনির্মিত বহুতল ভবনের কাজ প্রায় সমাপ্ত হয়েছে, যা যুগোপযোগী ও দ্রুত সেবাদানে কার্যকরী ভূমিকা রাখবে। প্রতি বছরের মতো এই বছরও 4 জুন হতে সপ্তাহব্যাপী সারা দেশে নৌ নিরাপত্তা সপ্তাহ পালন করা হবে। এবারের নৌ নিরাপত্তা সপ্তাহ এর প্রতিপাদ্য হচ্ছে দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌযান স্মার্ট বাংলাদেশ গড়তে রাখবে অবদান। নৌ নিরাপত্তার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং নৌ পরিবহন প্রতিমন্ত্রী মহোদয়ের সঠিক ও যুগোপযোগী নির্দেশনা প্রতিপালন করার বিষয়ে নৌ পরিবহন অধিদপ্তর সবসময় সচেষ্ট, কিন্তু এই কাজ একার পক্ষে কখনোই সম্ভব নয়। তাই আসুন আমরা সকলে মিলে অধিকতর নিরাপদ, সহজ, সাশ্রয়ী, পরিবেশ বান্ধব নৌপথ এবং নৌযাত্রা নিশ্চিত করি। প্রতিবারের মতো এবারের নৌ নিরাপত্তা সপ্তাহ উদযাপন সফল হোক এ প্রত্যাশা ব্যক্ত করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। বর্তমানে ছোট বড় প্রায় 19,000 নিবন্ধিত অভ্যন্তরীণ নৌযান সারা দেশ জুড়ে পণ্য ও যাত্রী পরিবহন কাজে নিয়োজিত রয়েছে। এ সংক্রান্ত সেবাসমূহ প্রদানের উদ্দেশ্যে নৌ পরিবহন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের পাশাপাশি আঞ্চলিক স্তরে ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়রগণ নিয়োজিত রয়েছেন। ডিজিটাল বাংলাদেশ রূপকল্প 2021-এর সফল বাস্তবায়নের পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট বাংলাদেশ ভিশন 2041 এবং স্মার্ট বাংলাদেশ রোডম্যাপ প্রণয়ন করেছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে নৌ পরিবহন খাত এই লক্ষ্য অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে, যা দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রাখছে। নৌ পরিবহন খাত দেশের অন্যতম বৃহৎ আর্থিক খাত।
দেশের অর্থনৈতিক প্রবাহকে বেগবান রাখতে নৌপরিবহন মন্ত্রণালয় এবং এর আওতাধীন অধিদপ্তরসমূহ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌযান নিশ্চিত করে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন নৌপরিবহন মন্ত্রণালয় ও নৌপরিবহন অধিদপ্তরের মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে সাথে থাকার জন্য নৌযান মালিক, শ্রমিক ও যাত্রীসহ সকল অংশীজনকে অশেষ ধন্যবাদ।